সোয়েটার। এটা আমার মা পরেছে, দেন আমার দিদি পরেছে, দেন আমি পরেছি। হে গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে আমরা রেডি হয়ে নিয়েছি। আজ হচ্ছে রবিবার, 7th of January। আজ আমরা রেডি হয়ে নিয়েছি, আমরা যাচ্ছি হচ্ছে শ্রীরামপুর। যদিও আজকে যাবো, আজকেই চলে আসবো, বাট এখন বেজে গেছে কটা, এখন 9টা বেজে গেছে। আমাদের 8টায় বেরোনোর কথা ছিল, 9টা হয়ে গেছে। ছোটো বাচ্চা থাকলে যা হয় আর কি। তো এখন আমরা বেরোচ্ছি। সো আমিও রেডি হয়ে নিয়েছি, মেয়েও রেডি হয়ে নিয়েছে। চলো বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি, অনেকটা দেরি হয়ে গেছে। রাইটের সোয়েটারটা পরেছে, এই সোয়েটারটা আমার শ্বশুরমশাই দার্জিলিংয়ে র্যালিতে গেছিলো, তখন এটা এনে দিয়েছিল। তো কিউট না? এটা আমার 1st of January পরানোর ইচ্ছা ছিল, কিন্তু 1st of January ও যেহেতু ওই ড্রেসটা পরেছিল, ওই জন্য আর পরায়। সমস্ত জিনিস নিয়ে মুখে দেবে না। তো চলো এটা দেখালাম একবার। সোয়েটারটা খুব কিউট, এত সফট, তাই তো? বলে দাও। রীতা আমার দাদু দিয়েছিল আমাকে, বলো। বাইরে বেশ ঠান্ডা আছে। অ্যাকচুয়ালি আমি সোয়েটার পরিনি ভেবে এটা ভেবো না কি আমার ঠান্ডা লাগছে না, আমি সোয়েটার কেন পরিনি। অ্যাকচুয়ালি আমার যে সোয়েটারটা পরে গেছিলাম কালকে, ওটাই পরবো। এবার ওটা না কালকে আমি গাড়িতেই ছেড়ে রেখে চলে এসেছি। কাল যেহেতু বলছিলাম না বেশ গরম ছিল, মানে কিডস ফেয়ারে গিয়ে, তো সেই জন্য ওটা গাড়িতেই রেখে এসেছিলাম। তো ওটা গাড়িতেই আছে, ওটা গাড়িতে গিয়ে পরবো। চলো চলে এসেছি, চলো। সোয়েটারটা নিচে, সোয়েটারটা পরতে হবে, আমার তো ঠান্ডা লাগছে। চল, আমাদের গাড়ি, আমাদের ড্রাইভার দাদাও এসে গেছে আজকে একদম তাড়াতাড়ি। শুভ 10। হ্যাঁ সোয়েটারটা এখানে আছে, গাড়িতেই ছিল সোয়েটার। আজকে তো অনেক দিন পর বাপের বাড়ি যাচ্ছি। শুধু রাস্তায় আমি একবার থেমেছিলাম, বিকজ মানে মায়ের জন্য মিষ্টিটা নেওয়া হয়নি, মিষ্টিটা নিয়ে এবার ফাইনালি আমি বাড়ি যাচ্ছি। এবারে অনেক দিন পর, মানে সেই কালী পুজোর সময় থেকে এসেছিলাম, দেন এই আজকে যাচ্ছি। অনেকটা দিন মাঝখানে চলে গেছে যে বাপের বাড়ি যাওয়াই হয়নি। আর শ্রীরামপুরের এইসব রাস্তাঘাট দেখলেই না আমার পুরোনো দিনের কথা মনে পড়ে যায়। এই সব রাস্তা দিয়ে কত হেঁটেছি, কত ঘুরতে গেছি, কত কিছু করেছি। আর আজ দেখো ফাইনালি মানে এখন আমি আসছি, সাথে আমার মেয়েকে নিয়ে আসছি। তো এনিওয়ে চলো বাড়ি পৌঁছাই, দেন তোমাদের সাথে কথা বলছি, দেখাচ্ছি। মা আজকে বেশ স্পেশাল মেনু রান্না করেছে বলছিল, কেননা আমি অনেক দিন ডালপুরি খেতে, মানে ডালপুরি, মায়ের হাতে ডালপুরি খুব মিস করছিলাম। তো মা আজকে বলেছে পুরি, দুধ পুলি সব করে রেখেছে, যেগুলো বাড়িতে গিয়ে খাবো, আর পারলে নিয়েও যাব। তো চলো দেখতে থাকো ব্লগটাকে, কোথাও স্কিপ করো না, আশা করছি ভালো লাগবে। তো চলো বাড়ি যাই, দেন তোমাদের সাথে কথা বলছি। এই দেখো পুরি খাগো, সাঙ্গু হাসছো না কেন? ওইদিকে কেন মুখ? সাঙ্গু দিয়ে দেবো এটা। আমরা এসে গেছি হচ্ছে বাড়িতে। এখন একটু জামাটা ছাড়বো, খেলে মা ডালপুরি বানাচ্ছে, দেখালামই। আমার মা না ডালপুরিটা পুরো ডিলিশিয়াস বানায়। তার সাথে মা দিয়ে দুধ পিঠেও করে রেখেছে আমি আসবো বলে। তো সব কিছু ট্রাই করবো আজকে, কত দিন পরে এসেছি।
শুভ রসগোল্লা আর ডালপুরি শুভ এসে গেছে, না না খেয়ে নে। ওদের বেগুন হয়েছে এদের কাছে। একটু আগে মা আমাকে একটা জিনিস দিল আমার মেয়েকে পড়ানোর জন্য, সেটা তোমাদের সাথে একটু শেয়ার না করে আমি জাস্ট পারলাম না, ওটা জাস্ট একটা ইমোশন। তো সেটাই তোমাদের সাথে এখন একটু শেয়ার করে নিচ্ছি। দেখো এই সোয়েটারটা না, এটা আমার মায়ের সোয়েটার। এটা আমার মা পরেছে, দেন আমার দিদি পরেছে, দেন আমি পরেছি, অ্যান্ড নাও আমার মা এই সোয়েটারটা আমাকে দিলে আমার মেয়েকে পরানোর জন্য। অ্যান্ড ইটস সিরিয়াসলি ইটস আ ইমোশন ফর মি, মানে কি বলবো। আর দেখো লাক বাই চান্স এটার কালারটা আমার মানে ক্যামেরাতে কি কালার, মানে এটা মানে ক্যামেরাতে একটা পিচ কালার আসছে, বাট এটা না একটা পিঙ্কিশ কালার। তো এটা একটা ইমোশন এই সোয়েটারটা। এটা আমিও পরেছি, আমার দিদিও পরেছে, আমার মাও পরেছেন। ফাইনালি এটা এখন আমার মেয়ে পরবে। আর তারপরেও যদি সোয়েটারটা অক্ষত থাকে দেন হয়তো আমার নাতি বা নাতনি যেই হোক না কেন তারা পরবে। অ্যান্ড সিরিয়াসলি আমার ভাইকে এটা দেখাচ্ছিলাম, মানে আমার কাকার ছেলেকে, ও লিটারেলি ইয়ার্কি মেরে মজা মেরে বললো এটা কি বংশ পরম্পরা। ইটস সিরিয়াসলি মানে এরকম কিছু কিছু এখনও অনেক এরকম জিনিস আছে যেটা হয়তো আমার দিদি পড়েছে, আমি পড়েছি, এরপর হয়তো আমার মেয়েকে দেবো। এগুলো একটা ইমোশন। মানে দেখো পুরোনো মানেই জিনিসটাকে নিয়ে হেলা করা নয়, পুরোনো জিনিসে না অনেক ইমোশন থাকে, স্পেশালি ওয়েন ইট ইজ ইয়োর প্যারেন্টস। মানে যখন এটা তোমার বাবা মায়ের হয় বা যখন তোমার এটা মানে নিজের হয়, মানে ধরো আমার যে কোনো শাড়ি আমার মেয়ে যখন পরবে এটা ওর কাছে একটা ইমোশন থাকবে। আমি যখন আমার মায়ের কোনো জিনিস পরতাম সেটা আমার কাছে একটা অন্য রকমের ইমোশন। তো অবভিয়াসলি মানে এটা একটা আলাদাই ব্যাপার। তো এনিওয়ে চলো 3টে বাজে, মেয়ে এখন ঘুমাচ্ছে, আমি যাই গিয়ে চট করে একটু খেয়ে নিই। পেটটা যথেষ্ট ভার আছে, এখানে এসে থেকে চটপট করে খেয়েই যাচ্ছি। তো চলো যাই একটু খেয়ে নিই, টুকটাক কিছু খেয়ে নিই, খেয়ে তো মা ডাকছে চলো। তো বাই ঘোরা শেষ, এখন আমরা বাড়ি ফিরবো। কি 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 তো চলো এখন আমরা বাড়ি ফিরবো, বেরোই। এবার যাবে তোমার কোলে। দুর্গাকে দিয়ে পাঠিয়ে দিবি, দুর্গাকে উড়ে যাবে গইতে গায়ে লাগবে। গাড়ি কই চলো টাটা যেতে হবে, মানে বাড়ি ব্যাক করতে হবে। চলো এই জাস্ট আমরা বাড়ি ফিরলাম আর এখন বেজে গেছে 7টা। আজকে ব্যাপারটা হয়েছে কি, আমরা বেরিয়েছি ওখান থেকে 4:30, বাট দ্য থিং ইজ দ্যাট কে আমরা আজকে হাওড়া দিয়ে এসেছি, যেটা আমাদের বিশাল বড় মিস্টেক হয়ে গেছে।
যার জন্য অনেকটা জ্যামে পড়ে গেছিলাম। তো যাই হোক চলো, এই জাস্ট এলাম, এবার ফ্রেশ হয়ে মেয়েকে খাওয়াই, ওর খাওয়ারও সময় হয়ে গেছে, দেন ব্লগটাকে এন্ড করে দেবো। ঢুকে ফ্রেশ হয়ে নিয়েছি, গোপালদের শুইয়ে দিয়েছি, সন্ধে দিয়ে নিয়েছি, যেগুলো ইম্পর্টেন্ট কাজ ওগুলো করে নিয়েছি, বিকজ আমার 7টা বাজে। আর মাকে কি দিয়েছে, আজ পাঠিয়ে দিয়েছে সব কিছু। এটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস পাঠিয়েছে, সেটা হচ্ছে এই তুলসী গাছটা। এটা আমার খুব দরকার ছিল, আমাদের তুলসী গাছটা সে মানে মারা গেছিলো, তো সেই জন্য আবার নতুন একটা তুলসী গাছ নিয়ে এসেছি। একদম মা না একদম সেট করে দিয়েছে, কালকে এটা শুভজিৎ আমাদের বারান্দায় বসিয়ে দেবে। সেকেন্ডলি দেখো, এটা এখানে বদমাইশি করে যাচ্ছে, এর কোনো কাজ নেই, শুধুমাত্র আমার পিছনে পিছনে ঘোরা, এটাই ওর কাজ। একে এখনও ফ্রেশ করা হয়নি, একে বাবা ফ্রেশ করবে, দেন আমি ওকে খাওয়াবো। ওর খাবার এখন করতে যাচ্ছি আমি। আর অন্যদিকে এই যে এই ব্যাগটায় মা মোটামুটি সব কিছু দিয়ে দিয়েছে। কী কী দিয়েছে একবার দেখাই তোমাদেরকে, আমি নিজেও জানি না, মা সব প্যাক করে দিয়েছে। চলো, এটা একটা প্যাকেট আছে, মা একেবারে সব সিল মানে সব সিল প্যাক করে পাঠিয়ে দিয়েছে। দেখি এটাতে কি আছে। ও ইটস মাই ফেভারিট, এটা পাঠিয়েছে হচ্ছে দুধ পুলি। এটা মা দারুণ করে, ও গন্ধ শুকেই বুঝতে পারছি। এটা আমি যদিও বাড়িতে একটা টেস্ট করে এসেছি। দেন এসব নাতনির জন্য পাঠিয়েছে, এখানে রয়েছে আপেল, হ্যাঁ সব আপেলই আছে, আর শুধু আমার জন্য একটা পেয়ারা, বিকজ আমি পেয়ারা খেতে ভালোবাসি, তো এটা। আর দেখো না, এখানে প্রচুর আছে, এখনও আছে। এটাই দেখি কি আছে। এইটা পাঠিয়েছে, না এটাই দেখি কি আছে। এটায় আছে হচ্ছে ডালপুরি, ডালপুরিগুলো একটু গরম গরম করে নিতে হবে। তো যাই হোক, এটা আছে ডালপুরি। আমার মা ডালপুরিটা না জাস্ট টু গুড করে, টু গুড। যারা খেয়েছে তারা জানে। ও আর হ্যাঁ, এটা আমি জানি কি পাঠিয়েছে, এটা হচ্ছে শুভ পান্তুয়া খেতে ভালোবাসে, শুভর জন্য পান্তুয়া এনেছিল। আর ও অ্যাকচুয়ালি শুভ না, রসগোল্লা পান্তুয়া এইসব খেতে ভালোবাসে, তো শুভর জন্য রসগোল্লা পান্তুয়া দুটোই এনেছিল। শুভ রসগোল্লাটা খেয়ে এসেছে, পান্তুয়াটা খায়নি, যার জন্য মা পান্তুয়াটা পাঠিয়ে দিয়েছে, এটা আমাকে বলেছে। ইয়েস, শুভর পান্তুয়া। সো এই হলো শুভর পান্তুয়া। এগুলোই মা সব পাঠিয়েছে, যেগুলো তোমাদের কাছে শেয়ার করে নিলাম। এবারে হচ্ছে মেয়েকে খাইয়ে আজকে আমরা ওয়েব সিরিজ দেখবো, সেটা হচ্ছে যাহা বলিব সত্য বলিব। এটা ফ্রাইডেতে হইচইতে স্ট্রিম করে গেছে, বাট আমাদের দেখা হয়নি, তো সেই জন্য ঠিক করেছি আমরা দেখবো, আজকেই দেখবো। তো এইটা হচ্ছে মেয়েকে খাইয়ে দেবো, খাইয়ে ও কী করবে আমি জানি না, বাট আমি তো দেখবো। তো চলো, আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি। তো এই ছোটোখাটো ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, আজকে তোমাদের সাথে একটা ইমোশন শেয়ার করেছি, এরকম অনেক আছে, বাট এটা খুব স্পেশাল। মানে ও ভাবো, আমার মেয়ে ভাবো, শুধু আমার নয় বা ওর মাসির নয়, ওর দিদারও কিছু পাবে। তো এটাই হচ্ছে ব্যাপার, মানে ও দিদারও কিছু পড়বে, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো, আজকের মতন ব্লগটা এই অবধি থাকলো। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আর হ্যাঁ, কালকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে, পরে বলবো সেটা কেন। তো চলো, আজকের জন্য এইটুকুই, টাটা, বাই, ভালো থেকো। ভিডিওটা আমি অফই করে দিয়েছিলাম, এন্ড করে দিয়েছিলাম, বাট তারপরে শুভ বললো ওকে এই সোয়েটারটা পরাবে এখন, তো ফাইনালি সোয়েটারটা পরিয়েছি। এই সোয়েটার, এটা হচ্ছে সেই সোয়েটার যেটা আমার মাম্মাম পরেছে, এটা মাম্মামের দিদার সোয়েটার, তারপরে মাম্মামের মাসি পরেছে, তারপরে মাম্মামের মাম্মাম পরেছে, এখন মাম্মাম পরছে, তারপরে মাম্মামের মাম্মাম পরবে। তাই তো বাবা, তাই তো, কি গো, তাই তো, তুমি তোমার ছেলে মেয়েকে পড়াবে, তারপরে তোমার নাতি নাতনিকে পড়াবে। হ্যাঁ, কেমন কি হলো, তাই তো? ভালো।